হ্যালো বন্ধুরা, দেখো আরও একটি নতুন ডিজাইন নিয়ে এসেছি। দেখো আসনের বাঁদিকের ওপরের একটি কোণা থেকে আমি প্রথমে সূচ তুলে 4টে সুতো কাউন্ট করে সেলাই করছি। প্রথমে একটি করেছি, তারপরে দুটো সুতো ছেড়ে দিয়ে আবার সূচ তুলে আরও একবার করলাম, আবারও দুটো সুতো ছেড়ে দিয়ে আরও একবার করলাম, অর্থাৎ 3বার 3টে সিঙ্গেল লাইন করেছি। এবার দুটো করে সুতো ছেড়ে দিয়ে সূচ তুলে পাশাপাশি দুটো সিঙ্গেল লাইন করেছি, আবারও দুটো সুতো ছেড়ে দিয়ে সূচ তুলে আবারও পাশাপাশি দুটো লাইন আমি সেলাই করব। আবারও দুটো সুতো ছেড়ে দিয়ে সূচ তুলে আমি পাশাপাশি এখানে 3বার সেলাই করব। আবারও দুটো সুতো ছেড়ে দিয়ে সূচ তুলে পাশাপাশি আমি এখানে 4বার সেলাই করব। দুটো সুতো ছেড়ে দিয়ে সূচ তুলে 3বার সেলাই করব। দুটো সুতো ছেড়ে দিয়ে সূচ তুলেছি, এখানে 2বার সেলাই করব। আবারও 2বার সেলাই করব। এবার 3টে সিঙ্গেল লাইন সেলাই করব। আমার একটা সাইড সেলাই হয়ে গেল। এবার দুটো সুতো ছেড়ে সূচ তুলেছি এবং 4টে সুতো কাউন্ট করে সেলাই আরম্ভ করলাম। সিঙ্গেল লাইন দুটো সিঙ্গেল লাইন করার পরে পাশাপাশি ডবল লাইন একবার করলাম, আরও একবার ডবল লাইন করলাম। এবার পাশাপাশি 3 লাইন সেলাই করব। এবার পাশাপাশি 4 লাইন সেলাই করব। দেখো একটি করে ঘর সরে গিয়ে সূচ তুলছি। এবারে 3 লাইন করব, পাশাপাশি সেলাই করছি 3 লাইন। এবার 2 লাইন করব, আরও একবার 2 লাইন করব। এবার একটি করে লাইন করব 3বার। দেখো একটি করে লাইন আমি সেলাই করছি, একবার, দুবার, 3বার। 3বার সেলাই হয়ে যাওয়ার পরে এবার আমি উপরের দিকে সেলাই করছি মাঝ বরাবর। দেখো সূচ তুলে দুটো সিঙ্গেল লাইন করেছি, তারপরে 2বার আমি ডবল লাইন সেলাই করছি। এবার 3টে লাইন সেলাই করব পাশাপাশি। এবার 4 লাইন সেলাই করব। আবারও 3 লাইন সেলাই করব পাশাপাশি। এবার 2 লাইন সেলাই করব 2বার, তারপরে সিঙ্গেল লাইন সেলাই করব 3বার, একবার, দুবার, 3বার। এবার নিচের দিকে সেলাই করব সিঙ্গেল লাইন প্রথমে 2বার সেলাই করব, ডবল লাইনও 2বার সেলাই করব। এবার 3 লাইন সেলাই করব। 3 লাইন হয়ে যাওয়ার পরে আমি পাশাপাশি 4 লাইন সেলাই করছি। এবার আমি 3 লাইন সেলাই করব। 2বার করে 2 লাইন করে সেলাই করব, একবার হলো, আরও একবার হয়ে গেল। এবার 2 লাইন আমি সিঙ্গেল সেলাই করব, তাহলে আমার ফিগারটা রেডি হয়ে গেল। এবারে একদম যেখানে 3 লাইন সেলাই করেছিলাম ওপরের দিক থেকে, সেই 3 লাইনের নিচে সূচ তুলে আবারও আমি এখানে প্রথমে 3 লাইন সেলাই করব। 3 লাইনের নিচে আমি 2 লাইন সেলাই করছি, আবারও 2 লাইন পাশাপাশি সেলাই করছি। এবার সিঙ্গেল লাইন আমি প্রথমে দুটো সেলাই করে নিচ্ছি, একটা হলো, এই দুটো সেলাই আমি করে নিলাম। এবার নিচ থেকে সেলাই করছি, নিচেও যে 3 লাইনের সেলাইটা ছিল সেখানে সূচ তুলে প্রথমে 3 লাইন, তারপরে পাশাপাশি 2 লাইন, 2বার তৈরি করব, এটা 2বার সেলাই করছি। তারপরে সিঙ্গেল লাইন আমি একবার, দুবার সেলাই করার পরে একটা ঘর দেখো ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে ওপরের লাইন যেখানে দুটো লাইন যেটা পাশাপাশি সিঙ্গেল লাইন সেলাই করেছিলাম সেখানে সূচ তুলে আবারও সেলাই আরম্ভ করলাম। প্রথমে একটা লাইন করলাম, তারপরে আবার একটা লাইন করলাম। এবার আমি ডবল লাইন সেলাই করব 2বার।
এবং শেষে 3 লাইন সেলাই করব, যেটা বাদিকের 3 লাইনের সঙ্গে মিশে যাবে। একটা বরফি তৈরি হলো। এবার ওপরের সেলাইটা কমপ্লিট করব। যেখানে 2 লাইন করে ছেড়ে দিয়েছিলাম তার পাশে সূচ তুলে 1 লাইন সেলাই করে নিলাম। এবার ওপরের দিকে সেলাই করছি। প্রথমে সিঙ্গেল লাইন 2বার করলাম, তারপরে ডবল লাইন 2বার করলাম, শেষে 3 লাইন করব, যেটা ওপরের 3 লাইনের সঙ্গে মিলে যাবে। তাহলে আমার ওপর নিচ দুটো বরফি তৈরি হয়ে গেল। এবার নিচের বরফিটা আগে আমি সেলাই করছি। প্রথমে একটা লাল কালারের উল নিয়ে প্রত্যেকটা লাইনের পাশে পাশে আমি সেলাই করে যাচ্ছি। ঠিক একই রকমভাবে ওপরের বরফিটাও সেলাই করে নেব। এবারে হলুদ কালারের উল নিয়ে আমি পুরো বরফিটাকে সেলাই করে নিচ্ছি। অর্থাৎ পুরোটাই ভরাট হচ্ছে আমার হলুদ উল দিয়ে। এবার পাশের যে ঘরটা দেখা যাচ্ছে, সূচ তুলে প্রথমে 1 লাইন আমি সবুজ উল দিয়ে সেলাই করে নিচ্ছি। আমার সবুজ উলের সেলাই কমপ্লিট হলো। এবার নীল কালারের উল নিয়েছি। নীল ঠিক নয়, একটু আকাশি কালার। আকাশি কালারের উল দিয়ে আমি সেলাই আরম্ভ করলাম। কিন্তু এখানে তুতে কালারের মতো দেখতে লাগছে। এটা লাইট আকাশি কালারের উল ছিল। ক্যামেরার লাইটের জন্যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর মাঝখানে 1 লাইন আমি পিঙ্ক কালারের উল দিয়েছি। তাহলে বন্ধুরা, আসনগুলো কেমন দেখতে লাগছে তোমাদের প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর নতুন যারা তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।